আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু প্রতিদিন ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে রিসেন্ট এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করি। আর আপনারা জানেন যে তার পাশাপাশি কিন্তু প্রতিদিন আপনারা জানতে পারেন টোকেন আনলক হচ্ছে কোন কোন কয়েনগুলো, ট্রেন্ডিং কয়েন, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি কোন কয়েনগুলো এডেড হচ্ছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্স লিস্টিং, বিটকয়েন ডমিনেন্স এবং সর্বশেষে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে বাইন্যান্স, টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে সে বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে তথ্য সরবরাহ করে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকের ক্রিপ্টো মার্কেটের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ নিউজগুলো চলুন আমরা এক নজরে জেনে নিই। Elon Musk X to launch trading and investment feature, source Coin Telegraph. Trump stablecoin bill could unlock 2 trillion in growth, source 99 bitcoins. Bitcoin hits monthly low amid Middle East tension, source Coin Codex. Visa expands stablecoin services across Africa and Middle East, source Coin Telegraph. North Korea target crypto workers via malware, source Coin Codex. XBTU and Arab Bank Switzerland offer BTC yield product, source Coin Telegraph. 15K BTC sold at loss as weak hands exit, source Economic Times. Fear and Greed Index 48 neutral, source Coin Market Cap. সো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের খবর। তো এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে ইলন মাস্ক এক্স টু লঞ্চ ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ফিচার। আপনারা জানেন যে ইলন মাস্ক কিন্তু টুইটারের প্রতিষ্ঠাতা নয়, উনি কিন্তু জ্যাক ডোর্সির কাছ থেকে টুইটারটা কিনে নিয়েছেন। বর্তমানে কিন্তু ইলন মাস্ক কিন্তু টুইটার বা এক্স এর কিন্তু মালিক। সো ইলন মাস্কের যে মালিকানাধীন এক্স রয়েছে সেটা 2025 সালের মধ্যে তাদের অ্যাপে কিন্তু ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং সেবা চালু করতে যাচ্ছে। এতে কিন্তু ব্যবহারকারী যারা রয়েছে তাদের স্টক, ক্রিপ্টো এবং অন্যান্য যে ফিনান্সিয়াল প্রোডাক্টে তারা কিন্তু লেনদেন করতে পারছে। সো এটা কিন্তু একটা বড় ধরনের কিন্তু অপরচুনিটি বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের জন্য। বলা যায় যে ক্রিপ্টো মার্কেট আরো এক ধাপ কিন্তু এগিয়ে যাওয়ার জন্য চলছে। তো এই ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ, টপ ফার্স্ট নিউজটা। তো ট্রাম্প স্টেবল কয়েন বিল কোড, আপনারা জানেন যে ট্রাম্প কিন্তু জিনিয়াস অ্যাক্ট নামক একটা বিল কিন্তু পাস করতে চাচ্ছে এবং আপনারা জানেন যে এটা কিন্তু অলরেডি হাউজে কিন্তু নেওয়া হয়েছে। সো এই বিলটা যদি পুরোপুরিভাবে পাস হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে $2 ট্রিলিয়ন মতো কিন্তু অ্যাড হবে। সো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু ক্রিপ্টো মার্কেটের যে টোটাল ক্যাপ তা হচ্ছে 3.3 ট্রিলিয়ন। আর 2 ট্রিলিয়ন যদি আসে বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের যে পজিশন রয়েছে তা কিন্তু 2x হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, এরকম কিন্তু আমরা বলতেই পারি। আর তাছাড়া বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, ওয়েলস কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট শুরু করেছে। বিটকয়েন হিটস মান্থলি লো এমিড মিডল ইস্ট টেনশনস, কয়েন কোডেক্স। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু মিডল ইস্টের যে একটা অশান্ত পরিবেশ চলছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধাবস্থা রয়েছে এই জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটের অবস্থাও বলতে পারেন খুবই খারাপ এবং 112কে কিন্তু টাচ করার পর বিটিসি সেই অবস্থা থেকে কিন্তু ডাম্প করেছে। সেই পরিস্থিতিটাই কিন্তু আমরা দেখেছি। তো যুদ্ধ পরিস্থিতি যদি মোটামুটিভাবে আরেকটা কথা অবশ্যই জানিয়ে রাখি তার আগে, তা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি হলেই কিন্তু যে সামরিকভাবে কিন্তু মার্কেট ডাম্প করলো, বিরতি দিয়ে কিন্তু ঠিকই মার্কেট কিন্তু পাম্প করবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ ঝুঁকিপূর্ণ জিনিসের প্রতি কিন্তু প্রথম দিকে মানুষের ভয় থাকলেও পরে কিন্তু এখানে কিন্তু ইনভেস্টমেন্ট বেড়ে যায় এবং আমরা কিন্তু গত বেশ কিছু সময় কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি। প্রাথমিকভাবে এখানে কিন্তু একটা ডাউনফল আমরা লক্ষ্য করি, কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিকই ভালো একটা স্পাইক আমরা কিন্তু দেখতে পাই। যেমন ইউক্রেন যে রাশিয়া যুদ্ধ ছিল এই যুদ্ধের সময় কিন্তু মার্কেট ডাম্প করলেও পরবর্তীতে কিন্তু ঠিকই মার্কেট হিউজ পাম্প করে। আর আপনারা জানেন করোনা যে মহামারী ছিল ওই সময় কিন্তু মার্কেট বিগ পাম্প করে। অর্থাৎ দুর্ভিক্ষ বা মহামারী আসলেই যে ক্রিপ্টো মার্কেট ডাম্প করবে এরকম কিন্তু কোনো কথা নেই। সো অবশ্যই কিন্তু আপনার অ্যানালাইসিস করার প্রয়োজন আছে এই ক্রিপ্টো মার্কেটে টিকে থাকার জন্য।
ভিসা এক্সপ্যান্ড স্টেবল কয়েন সার্ভিস অ্যাক্রস আফ্রিকা অ্যান্ড মিডল ইস্ট। আপনারা জানেন যে ভিসা এখন কিন্তু আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ইউএসডি প্যাক্ট স্টেবল কয়েন ব্যবহার করে ট্রানজেকশন চালু করেছে। এতে কিন্তু ট্রেডিশনাল যে ব্যাংকিং ছাড়াও কিন্তু সহজে ডলার ট্রান্সফার করা যাবে। বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন আফ্রিকান, তাদের জন্য কিন্তু এটা খুব বড় একটা অপরচুনিটি বলতে পারেন। আর এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখা ভালো যে ভিসা ছাড়াও কিন্তু ইউলু কার্ড আছে, ওরাও কিন্তু সেম সার্ভিসটা কিন্তু আফ্রিকাতে চালু করেছে। নর্থ কোরিয়া ট্রিগার্স ক্রিপ্টো ওয়ার্কার্স বাই মেলওয়্যার। আপনারা জানেন নর্থ কোরিয়া কিন্তু বিভিন্ন ক্রিপ্টো হ্যাকিং এর সাথে জড়িত। কিছুদিন আগেও কিন্তু আপনারা জানেন যে বাইবিট থেকে ব্যাপক পরিমাণ কিন্তু ইথেরিয়াম হ্যাকড হয়ে যায় এবং এই হ্যাকিং এর পিছনে কিন্তু নর্থ কোরিয়া দায়ী এমনই কিন্তু ধারণা করা হয়েছে। এবং উত্তর কোরিয়ার বর্তমানে হ্যাকাররা জাল সফটওয়্যার ব্যবহার করে ক্রিপ্টো কোম্পানির যে ফ্রিল্যান্সার এবং রিমোট যে বিভিন্ন কর্মী রয়েছে এদেরকে কিন্তু ব্যবহার করে তারা কিন্তু ডেটা চুরি করছে এবং ফান্ড লসের কিন্তু ঝুঁকি এখানে বেড়ে গিয়েছে। সো অবশ্যই কিন্তু আপনার ক্রিপ্টো ফান্ড যাতে সেফ থাকে সে বিষয়ে কিন্তু অবশ্যই আপনার সজাগ থাকতে হবে। যে কোনো জায়গায় যে কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করা যাবে না, আর যে কোনো জায়গায় কিন্তু আপনার পাসওয়ার্ড এগুলো শো করা যাবে না। XBTU and RB আরব ব্যাংক সুইজারল্যান্ড অফার বিটিসি ইল্ড প্রোডাক্ট। আপনারা জানেন যে এখানে কিন্তু ইনস্টিটিউশনাল ক্লায়েন্টদের জন্য কিন্তু XBTU এবং আরব ব্যাংক সুইজারল্যান্ড বিটিসি ভিত্তিক যে ইল্ড বিয়ারিং এগুলো পণ্য কিন্তু চালু করেছে। এতে বড় বিনিয়োগকারীরা কিন্তু বিটকয়েন হোল্ড করে এখান থেকে কিন্তু সুদ পেতে পারেন। সো বলা যায় যে আরো বড় বড় ব্যাংকও কিন্তু এই ক্রিপ্টো সেক্টরে প্রবেশ করছে। আর মনে রাখবেন যে বুল রান তখনই আসে যখন বিভিন্ন হোয়েলস এবং বড় বড় ইনস্টিটিউশন বা কান্ট্রি এর প্রতি পজিটিভ মনোভাব নিয়ে থাকে। আর আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু ভিয়েতনাম কিন্তু ক্রিপ্টো লিগালাইজ করে দেয়, সেটা আপনারা জানেন। আর এখানে কিন্তু জানেন মিডল ইস্টের যে একটা অস্থির অবস্থা চলছে সেজন্য কিন্তু 15,000 বিটিসি কিন্তু লসেই কিন্তু সেল করে দেওয়া হচ্ছে বই। সো আমরা কিন্তু আপনাকে আগেই জানিয়েছি যুদ্ধের অবস্থা জানলে অনেকেই কিন্তু সামরিকভাবে ভয় পেয়ে কিন্তু তাদের হোল্ডিংস কিন্তু সেল করে দেয়। সো এখানে কিন্তু এমন একটা বিষয় দেখেছি কিন্তু পরক্ষণে কিন্তু ঠিকই পাম্প করতে দেখা যায়। এখন কিন্তু বিটিসি দেখেন যে আহ, আহ, মোটামুটি ভাবে কিন্তু 106K প্লাসে কিন্তু চলছে। আহ, যদিও মার্কেট যুদ্ধ অবস্থা এখনো বিরাজমান এবং প্রাথমিক অবস্থায় রয়েছে, তো এখন যে এখান থেকে মার্কেট পাম্প করবে এরকম কিন্তু আশা করা যায় না। এই জন্য কিন্তু আপনার আরেকটু সময় কিন্তু অপেক্ষা করতে হবে। ফিয়ার এন্ড গ্রিড ইন 40x। আপনারা জানেন যে আমরা কিন্তু ফেয়ার পজিশনে রয়েছি। আর এর কারণটা অবশ্যই জানেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের কিন্তু টুইট যুদ্ধ প্লাস ইরান ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব, এবং আপনারা জানেন যে ফেডের জেরোমি পাওয়েলের যে রেট কাট না করা, এই সকল বিষয় মিলিয়ে কিন্তু ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ পজিশন চলছে। সো জেরোমি পাওয়েল যদি রেট কাট না করে এবং ইরান ইসরায়েলের এর মধ্যে যদি কোনো ভালো কোনো চুক্তি বা আলোচনা না হয় তাহলে কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের জন্য বড় ধরনের একটা ডাউনফল কিন্তু আমরা লক্ষ্য করব। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। আমরা বাকি নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করছি, চলুন সেই নিউজগুলো আমরা জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা চলে আসছি টোকেন আনলকের খবর। আজকে বিভিন্ন টোকেন কিন্তু আনলক হতে যাচ্ছে, তার মধ্যে কেটিজেনের কেটি, ওয়ালকন, বিটেন্সর টাও এর টাও, আরএসটিকে এবং এসকেওয়াই, আরপি, এফপি, এমসিআরটি, বারা, বিআরটিএক্স, এক্সপোলা, এস, এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে টোকেন আনলক করতে যাচ্ছে। তবে এখানে বড় যে টোকেন অর্থাৎ জনপ্রিয় এবং বড় বড় এক্সচেঞ্জে রয়েছে এমন হচ্ছে কেটিজেনের কেটি কয়েন। এটি কিন্তু 12 মিলিয়নের মতো কিন্তু মার্কেটে আজকে আনলক হতে যাচ্ছে। মার্কেটের অবস্থাও কিন্তু খুব পজিটিভ না, তাও আবার টোকেন আনলক করছে। সো এখানে কিন্তু আপনাদের অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কয়েন হচ্ছে বিটেন্সের টাও। আপনারা জানেন যে এটা কত শক্তিশালী একটা কয়েন। এটাও কিন্তু আজকে প্রায় 2,16,389টি টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে। সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ যারা বিটেন্সর টাও হোল্ড করে থাকেন। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ টোকেন আনলকের খবর। তো আমরা কিন্তু আরো কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে দেবো, তা হচ্ছে গিয়ে ট্রেন্ডিং।
ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে কিন্তু বিটকয়েন ক্যাশ কিন্তু খুবই এই বাজে মার্কেটেও ভালো পারফরমেন্স করেছে। তারপর রয়েছে কোজি, তারপর কিন্তু ওবিটি এবং থ্রেশহোল্ডের টি, এই কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে হচ্ছে বিটকয়েন, ইএসি, সিএসআইএক্স, এসডব্লিউসিএইচ এবং কিন্তু রয়েছে নাম কয়েন, সোলু কয়েন, নেই কয়েন, এক্সআরপি, এই সকল কয়েন। সো এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে বিটকয়েন তো বরাবরই আলোচনার মধ্যে থাকে। এর মধ্যে কিন্তু সুইচ সিজের সিএসডব্লিউসিএস, এই কয়েনটি কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে আহ, আমরা দেখছি যে পাম্প পজিশনে রয়েছে, ট্রেন্ডিং পজিশনে কিন্তু রয়েছে। রিসেন্টলি অ্যাডেড এর কথা যদি জানিয়ে দিই তাহলে ডব্লু লেই কয়েন, SN73 কয়েন, ASN5 কয়েন, ASN64 কয়েন, সিকু কয়েন, ওরা কয়েন এবং ভীষণ কয়েন, ট্রাম্প, মুবারক ট্রাম্প কয়েন, এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে চলে আসছে। সো নতুন কয়েনে যদি ট্রেড করতে হয় তাহলে কিন্তু জানেন যে নতুন কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে। এখানে যেমন বিগ প্রফিট আপনি পেতে পারেন, তেমনি কিন্তু আপনার ফুল ক্যাপিটাল কিন্তু হারানোর সম্ভাবনা এখানে আমাদের রয়েছে। তো এখন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের খবর। তো কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের মধ্যে বিটিসি কিন্তু রয়েছে 70.23% এবং ইথিরিয়াম 10.27 এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। আর ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর কিন্তু বরাবরের মতো আপনাদেরকে প্রথমেই আমরা জানিয়ে দিয়েছি 48 পজিশনে রয়েছে এবং আমরা কিন্তু ফেয়ার পজিশনের খুব সাবধানে রয়েছি। সো এন্ট্রি নিলেও কিন্তু আপনারা একটু সাবধানে এন্ট্রি নিতে হবে। যদি চান তাহলে এন্ট্রি থেকে কিছুদিনের জন্য আপনি বিরত থাকতে পারেন, কারণ যুদ্ধ অবস্থা এবং বিভিন্ন সমস্যা কিন্তু মার্কেটে জর্জরিত। তো এখানে গেলেও কিন্তু আমাদের এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর। আপনারা জানেন যে 22 পজিশনে রয়েছে আমরা বিটকয়েন সিজনে রয়েছে। আমরা যদি এখানে 50 হইতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েন সিজনে রয়েছি। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে কিন্তু অনেক দূরে অবস্থান করছি। এবং যদি এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিই বিটকয়েন ডমিনেন্সের খবর, তাহলে বরাবরের মতো বিটকয়েন কিন্তু পাম্প করেছে 64.2%, ইথেরিয়াম 9.4%, অল্টস কয়েন 26.4%। এর মধ্যে আমরা কিন্তু সবসময় দেখি যে অল্টস কয়েন ডাম্প করতে আসু কিন্তু তাই আমরা লক্ষ্য করছি 1.42% এবং ইথেরিয়াম কিন্তু স্লাইটলি পাম্প করছে 0.23% এবং বিটকয়েন কিন্তু 1.19% পাম্প করেছে। সো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের খবরাখবর। তো আরো কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ জানাই, সেটা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে। তো বাইন্যান্সে কিন্তু এআই সেলের যে এআই সেল কয়েনটি রয়েছে এবং এটা কিন্তু 26% প্লাস পাম্প পজিশনে রয়েছে এবং অরবিটার টোকেনের কিন্তু ওবিটি, এই কয়েনটি কিন্তু পাম্প পজিশনে রয়েছে, যা প্রায় 25% এর মতো পাম্প পজিশনে রয়েছে এবং MYX, এই কয়েনটিও কিন্তু বাইন্যান্সে পাম্প পজিশনে রয়েছে, প্রায় 24% পাম্প পজিশনে রয়েছে। সো এইগুলো কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। টুইটার বা এক্সে কিন্তু আর্কটিক পাবলো কয়েন অর্থাৎ এপিসি কয়েনটি কিন্তু হাইপে রয়েছে এবং এসপিএক্স 6900 অর্থাৎ এসপিএক্স, এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে। তৃতীয় পজিশনে রয়েছে কিন্তু ফার্ট কয়েন, চতুর্থ পজিশনে কিন্তু রয়েছে বিটিসি বুল, পঞ্চম পজিশনে কিন্তু রয়েছে সোলেক্সির সোলেক্স। সো এইগুলোই ছিল কিন্তু টুইটার বা এক্স এর মোস্ট হাইপ কয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।